আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও বাংলাদেশের দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ। শুক্রবার 4 জুলাই থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি, যা কমপক্ষে 8 দিন অব্যাহত থাকতে পারে। এই চলমান বৃষ্টি বা আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকবে। তো এই 8 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো মূলত 4 জুলাই রোজ শুক্রবার সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশে বৃষ্টি। তো আমরা যদি সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শুক্রবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু শুক্রবার সকাল থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। আবার এদিকে জামালপুর, শেরপুর, বগুড়া ও গাইবান্ধারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 7টার সময়। আমি যেহেতু একই ভিডিওতে আগামী 8 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো শুক্রবার সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ির কিছু কিছু অংশে সকাল 10টার সময়। এছাড়া শুক্রবার সকাল 10টার সময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় সবগুলো জেলায় কিন্তু ভারী লেভেলে মেঘ দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তো শুক্রবার দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু সারা দেশে বা মধ্য বাংলাদেশ এমনকি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে। বিশেষ করে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, আবার এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, টেকনাফ ও এদিকে দেখছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শুক্রবার দুপুর 3টার দিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও আরও কিছু কিছু অংশ কিন্তু শুক্রবারে দুপুর 3টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী শুক্রবার বিকেল 5টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। বিশেষ করে দিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা দেখতে পাচ্ছেন শুক্রবার বিকেল 5টার সময় কিন্তু ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যেহেতু দেখা যাচ্ছে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি, যা কমপক্ষে পরের শুক্রবার বা টানা 8 দিন কিন্তু চলমান বৃষ্টি বাংলাদেশে আবারও অব্যাহত থাকবে। তো এদিকে শুক্রবার রাত 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এবং কি রংপুরের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও কিছু এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর রাত 9টার সময়। তার পরবর্তীতে শুক্রবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্যরাত বা রাত 1টার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এদিকে দেখছেন ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দিকে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, ঝিনাইদহ, যশোর, নড়াইল, ফরিদপুর দেখতে পাচ্ছেন মধ্যরাত বা রাত 1টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবারের দিকে যদি লক্ষ্য করি, শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে দক্ষিণ দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দিকে বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এদিকে কক্সবাজার এবং কি চট্টগ্রামের বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, এদিকে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকালের দিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 5 জুলাই। তার পরবর্তীতে 5 জুলাই রোজ শনিবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এদিকে থাকতেছে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানের দিক পাচ্ছেন শনিবার সকাল 10টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরারও কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল 10টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে শনিবার দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে অনেকটাই বৃদ্ধি থাকতেছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, টেকনাফ। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট। আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর 1টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী শনিবার বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বিকেল 5টার সময় ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট
এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রাম, আবার এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, নোয়াখালী, মাগুরা, ঝিনাইদহ কিছু কিছু অংশে কিন্তু শনিবার বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তী শনিবার রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, এদিকে পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, আবার এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল রাত 10টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী দিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু রাত 10টার সময় হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে শনিবার রাত 3টার দিকে যদি লক্ষ্য করি বা 2টার দিকে যদি লক্ষ্য করি তার দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সকাল 6টার সময় দেখতেছেন এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, এদিকে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, আবার এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, এদিকে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 7ই জুলাই রোজ সোমবার সকাল 6টার সময়, অর্থাৎ মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু সোমবার সকাল 7ই জুলাই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যেহেতু 4ই জুলাই থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি, কমপক্ষে তা 8 দিন কিন্তু বা 8 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে চলমান বৃষ্টি। তো এদিকে সোমবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তো আমরা এখন শুধুমাত্র বিভাগের নামটাই বলবো এবং বিশেষত কিছু বিভাগের নামটা কিন্তু আমরা বলার চেষ্টা করবো। এদিকে সোমবার বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে খুলনা এবং বরিশাল এবং এদিকে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো এইসব জেলায় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকলেও এছাড়া যেসব জেলাগুলো সেদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো এর পরবর্তীতে যদি আমরা সোমবার 7ই জুলাই মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে মধ্যরাত বা রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে ঢাকা, এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু 7ই জুলাই রোজ সোমবার রাত 3টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি 8 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 8 তারিখ সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনার ভিতর যেসব জেলাগুলো সেদিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এইসব জেলায়। তার পরবর্তীতে যদি আমরা 8ই জুলাই রোজ মঙ্গলবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি, দুপুর বা বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি চট্টগ্রাম, এদিকে খুলনা এবং বরিশালের বিভিন্ন জেলায় কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতেছে। তবে ধীরে ধীরে বৃষ্টি কিন্তু আরও নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে। তার পরবর্তীতে যদি আমরা 9 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 9 তারিখ সকাল সকাল কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এদিকে ময়মনসিংহ এবং সিলেট, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু 9ই জুলাই রোজ বুধবার সকাল 8টার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা এখন আর তেমন একটা জেলার নাম নেব না, কারণ যেহেতু ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 9 তারিখ দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো সেদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে 9 তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে ঢাকা, রাজশাহী এবং খুলনা, আবার এদিকে চট্টগ্রামের ভিতর বিভিন্ন জেলায় কিন্তু সিলেট সহ দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 9 তারিখ বিকালের দিকে। আবার এদিকে যদি 9 তারিখ মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাতে কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেটের কিছু কিছু অংশে। আবার 10 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 10 তারিখেও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এক কথায় বলা যায় 4ই জুলাই থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি। 5 এবং 6 জুলাই কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি থাকলেও আবারও 7 জুলাই থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হবে এবং 8, 9, 10 তারিখে কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।